উনি অন্দরমহলে আছেন। তুই আবার কেন এসেছিস? এই দলিলে সই করুন। তার মানে? ওতে বলে দেখুন। আমি রাজ্য চালাতে অক্ষম, তাই রাজত্ব আর সিংহাসন তোকে লিখে দিতে হবে। হ্যাঁ, আজ নয়তো কাল এ রাজ্য তো আমাকেই চালাতে হবে। কিন্তু এই রাজ্যের নিয়ম অনুযায়ী সিংহাসনের প্রথম, কারণ সে এখনো বেঁচে আছে। সে বেঁচে থাকলে যদি সিংহাসনের হক তার হয়, তাহলে আজকেই আমি আমার বড় ভাইকে এবং প্রশাসনের আপনাকে। না, ছি, 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 ছি। সন্তান হয়ে পিতার কাছ থেকে এভাবে সিংহাসন ছিনিয়ে নিতে চাও? তোমারও সন্তান আছে, একদিন সে ওই সিংহাসনের জন্য তোমার বুকে তলোয়ার ধরবে। এখনো সময় আছে, এইসব নোংরা মনোবৃত্তি ছেড়ে দিয়ে আব্বা হুজুরের কাছে ক্ষমা চাও। থামো। কি? আমার জাফর এসেছে, আমি যাব। আমাকে নিয়ে চল বাবা। আব্বা হুজুর, আমি আপনার শেষ সিদ্ধান্ত জানতে চাই। সিপাহী, সিপাহী, একে মহল থেকে বের করে দাও। আমি নিজেই চলে যাচ্ছি, কিন্তু শুনে রাখুন, আমি বেঁচে থাকতে এই রাজ্যের সিংহাসনে বসে রাজত্ব করার সৌভাগ্য আর কারো হবে না। আমার জাফর এসেছিল, কোথায় সে? তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? কেন তাড়িয়ে দিলে? পিতা হয়ে সন্তানের প্রতি কি তোমার কোনো দয়া মায়া নেই? না, নেই। ওর মতো সন্তানের মুখ দেখাও পাপ। জামাল, যা বাবা, যা, জাফরকে ফিরিয়ে নিয়ে আয়, শিগগির যা। ঠিক আছে মা। জাফর, দাঁড়া, যাস নে। যে সিংহাসনের জন্য তুই বারবার বিতাড়িত হচ্ছিস, আজ আব্বা হুজুরকে বলে আমি তোর নামে সব লিখিয়ে দেব। ফিরে আয় ভাই। আর লিখিয়ে নয়, আব্বা হুজুর আর তোমাকে হত্যা করেই আমি সিংহাসন আদায় করে নেব। জাফর! দাও, ওকে যেতে দাও। শাকির, রুস্তম, দাঁড়াও! তোমার সবাই তৈরি হয়ে নাও, আমি সুযোগ পেলেই মহল আক্রমণ করব। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে এবারও আপনি মহল থেকে বিফল হয়ে ফিরে এসেছেন। কিন্তু আর নয়, এবার আমার হাত থেকে একটি প্রাণীও রেহাই পাবে না। শুধু আমার স্ত্রী আর সন্তান ছাড়া। বাবা হাসান, তুমি জিতে গেছো। আমি হেরে গেছি, তুই আমার বোন হয়ে খুশি হয়েছিস? তুই আমার পচা ভাই। শুধু শুধু তুমি আমার জন্য মার খেলে। তোমার জন্য আমি সব সইতে পারবো। জানো, তোমাকে আমার খুব ভালো লাগে। চলো বাগানে খেলতে যাই, চলো। বাবা জামাল, মরার আগে আমি একটি বার জাফরকে দেখতে চাই। যেভাবেই হোক
ওকে ওকে তুই মহলে নিয়ে আয় বাবা, ওকে নিয়ে আয়। তুমি কিচ্ছু ভেবো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, জাফরকে না এনে আমি তোমাকে কিছুতেই মুখ দেখাবো না, কিছুতেই না। না, তুমি জাফরের কাছে গেলে সে তোমাকে কিছুতেই ফিরে আসতে দেবে না। ওকে তুমি ভালো করে চেনো, সে তোমাকে জানে মেরে ফেলবে। জুলেখা, মায়ের আদেশ রক্ষা করার জন্য আমাকে যদি মরতেও হয় আমি প্রস্তুত। তুমি আমাকে বাধা দিও না জুলেখা। হে খোদা, তুমি ওকে ভালো ভালো ফিরিয়ে এনো। জাফর! জাফর! এই, ওকে নিয়ে যা। তোমরা কারা? কেন আমাকে এখানে নিয়ে এসেছো? দাঁড়াও। ভাই না জাফর, ভাই কোনোদিন ভাইয়ের দুশ্মন হতে পারে না। শোন, মা অসুস্থ, তিনি তোকে শেষবার মতো দেখতে চান, তাই তোকে আমি নিতে এসেছি জাফর। মা অসুস্থ, তিনি আমাকে দেখতে চান? হ্যাঁ, মা অন্তিম শয্যায়। শিগগির চল ভাই। যাব, অবশ্যই যাব, তবে আমার ফিরে না আসা পর্যন্ত তোমার মেহমানদারির কোনো অসুবিধা হবে না ভাইজান। কেন এসেছিস? তোর জন্য যে তিলে তিলে জ্বলে পুড়ে মারা গেছে, তুই সেখানে এসেছিস? বেরিয়ে যা। তোর মতো সন্তানের ছায়া যদি আমার মৃত স্ত্রীর উপর পড়ে, তবে তার একটা কষ্ট পাবে। বেরিয়ে যা। জাফর এসেছিল? হে খোদা, জানি না মা এখন কেমন আছেন, ওদিকে জাফরে বা কি করছে একমাত্র তুমি জানো। জাফর, জাফর, মা কেমন আছেন? মারা গেছে। না জাফর, আমার হাতের বদল করে দে। আমি একটিবার মাকে দেখতে যাব জাফর। যে মরে গেছে তাকে দেখে আর কি লাভ ভাইজান? আমি যদি শেষবারের মতো আমার মাকে দেখতে না পারি, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না শয়তান। তার আগে তুইও দেখে নে।
তোমরা সবাই তৈরি হয়ে নাও, আজ রাতেই আমরা মহল আক্রমণ করব। এত হইচই কিসে? নিশ্চয়ই ওদের পিতাকে বন্দি করে জাফর মহল আক্রমণ করেছে। জাফর, আব্বা হুজুর, সেদিন এসেছিলাম সন্তানের অধিকার নিয়ে সিংহাসন চেয়ে নিতে, আজ এসেছি ছিনিয়ে নিতে। আর আমিও সেদিন তোকে পিতা হয়ে ক্ষমা করেছিলাম, কিন্তু আজ প্রমাণ করব তোর মতো অবাধ্য সন্তানকে হত্যা করতে আমার মতো পিতা দ্বিধা বোধ করে না। শেষ সুযোগ তুমি কোনোদিনই পাবে না। এখন কি হবে বোন? আপনি কিচ্ছু ভাববেন না, আপনি আপনার সন্তানদের কাছে রাখুন, আমি এক্ষুনি আসছি। যাবি না? শয়তান! আল্লাহই জানে এখন মহলের কি অবস্থা। হে খোদা, তুমি সবকিছুর মালিক। আমার বাহাদুর সাথীরা, কাল সকালে আমার আস্তানায় গিয়ে আমার ভাই জামালকে হত্যা করে হবে। না জাফর ভাই, না, ভাই হয়ে ভাইয়ের এত বড় সর্বনাশ তুমি করো না। তার দুটি অবুঝ সন্তানের পানে চেয়ে তুমি ওকে ক্ষমা করে দাও। প্রয়োজন হলে আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। আর একদিন দুই সন্তানকে শক্তিশালী করে আমারই বিরুদ্ধে ওকে না, দোহাই লাগে, তুমি ওকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার পায়ে পড়ি। মা! শয়তান, ভুলে যাস নে, উপরে আল্লাহ আছেন। আজ তুই সিংহাসনের জন্য তোর মা বাবা ভাইয়ের প্রতি যে অন্যায় অবিচার করছিস, ঠিক তেমনি একদিন ওই সিংহাসন তোকেও রেহাই দেবে না। ওকে, ওর দুই সন্তান সহ ওকে বন্দি করে রাখো। যাও। না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও বলছি।
শাহজাদ হুজুর আপনি? এই পানি নিয়ে আয়। ওখান থেকে সে পালিয়েছে। হ্যাঁ লম্পনা, তাহলে যাও, যেভাবেই হোক জীবিত কিংবা মৃত তাকে ধরে নিয়ে আসবে, আর সমস্ত রাজ্যে এলান করে দাও, আজ থেকে এই রাজ্যের বাদশাহ আমি। যাও। না, আমি যাব না। না, আপনি যেতে পারবেন না, আপনি অসুস্থ। আমার বাবা, আমার স্ত্রী, আমার হাসান তারেক, আমি যাব। না না, আমি যাব। এক জরুরি এলান, সিংহাসন শাহজাদা জাফর নিজের হাতে তুলে নিয়েছেন। যদি কেউ তার শাসন উপেক্ষা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জাফর, আমি তোর এই মিথ্যে আনন্দের প্রাচীর ভেঙে চুরমার করে দেব। আমি নাচবো, নাচে গানে ঝড় তুলবো, আজকে দরবারে খুশি এলো রে, ঘুঙুর পায়ে দেখো বাজে রে, কত ছন্দ হৃদয়ে জাগে রে। আমি নাচবো, আমি গাইবো, মোরা নাচে গানে ঝড় তুলবো। রূপে আছে কত নেশা, চেয়ে দেখো না, চেয়ে দেখো না। বুকে আছে ভালোবাসা, প্রেমের ঠিকানা, প্রেমের ঠিকানা। জান হাজিরে দিল হাজির, ওরে আশিক পরওয়ানা, ওরে আশিক পরওয়ানা। আমি নাচবো, আমি গাইবো, মোরা নাচে গানে ঝড় তুলবো। জয়ের মালা পরে তুমি হয়েছ রাজা, হয়েছ রাজা। তোমার শাসন
বাহাদুর সরতাজ জুলেখা, আব্বা হুজুর কোথায়? তাকে জাফর মেরে ফেলেছে। কি? আব্বা হুজুর নেই? জাফর! না! আমি তোমাকে যেতে দেব না। ওদের সাথে তুমি একা কিছুই করতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি ওই বেঈমানটাকে। এখন তোমার সন্তানদের নিয়ে পালাও। যা কিছু করবে পরে করো। চলো। কেতো না বাবা। ওদিকে দেখো। বাবা সরতাজ! সরতাজ! হ্যাঁ, সাদা হুজুর আপনি? এই শিগগির ধর, নিয়ে চল, নিয়ে চল। হ্যাঁ, একই সাদা হুজুর আপনার একই অবস্থা? আমার যাই হোক কোনো দুঃখ ছিল না। আজ একটুর জন্য আমি আমার স্ত্রী, আমার সন্তান হাসানকে হারিয়ে ফেলেছি। সরতাজ, তুমি কোথায়? মা আমি পানি খাবো। পানি খাবে? ঠিক আছে, তুমি বসো। হাসান! হাসান!
নাচ দেখো ভাই, বান্দরের নাচ দেখো। এসো ভাই আসো, আরে বান্দরের নাচ দেখো। হ্যাঁ কামিলি নাচো, হ্যাঁ নাচো, আরে ভাই নাচো কামিলি নাচো। ভাই পয়সা দেখো, নাচ দেখো, আরে বাহ কামিলি নাচো আর নাচো আর ব্যায়াম করো। हाँ भाई देखो चमेली का नाच देखो। हाँ भाई नाच देखो, तमाशा देखो और पैसा फेंको। हाँ नाचो प्यार करो। বাবা বাবা সুন্দর বান্দরের নাচ লাগতো তাই না রে? লে চমেলি লে। মানুষ পয়সা দে। শুনুন, এই গরিব বানরওয়ালাকে আপনি কিছু দিন। মা, এই জঙ্গলে আমার আর ভালো লাগে না, চলো না মহলে ফিরে যাই। মহল? চল বাবা চল। দাঁড়ান, কে আপনি? আপনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। তাছাড়া আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি কোনো শাহী বংশের লোক। না মানে মা, আমার খিদে পেয়েছে, চলো না। ছেলেটা খাওয়ার জন্য কান্নাকাটি করছে, আর আপনি কোত্থেকে খেতে দেব? আমার কাছে যে কিছুই নেই ভাই। আমার কাছে আছে। হতে পারি গরিব, তাছাড়া আপনি যখন ভাই ডেকেছেন তখন আর কোনো কথা নয়। আসুন, আসুন আমার সঙ্গে, আসুন। সর্দার আমাকে আর বাধা দিও না, ওদের আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু আপনি এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। তবু আমাকে যেতে হবে সর্দার, আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি ফিরে না আসা পর্যন্ত তারেককে দেখো সর্দার। আমি বেঁচে থাকতে আপনার তারেকের কিছুই হবে না। আল্লাহর উপর ভরসা রাখুন। যদি তার ইচ্ছে হয় তাহলে আপনি আপনার সন্তান আর স্বামীকে নিশ্চয়ই খুঁজে পাবেন। হে খোদা, তুমি সব কিছুর মালিক। আমার স্বামী এবং সন্তানকে তুমি রক্ষা করো খোদা, তুমি রক্ষা করো। হ্যাঁ, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, এই তো হচ্ছে।
बंदरवाला बंदर नाचे ओ बाबू रे नाचे बंदरवाला पैसा ছাড়ো খেলা দেখো এসো রে দিলওয়ালা আরে এসো রে দিলওয়ালা আরে শহর বন্দর ঘুরে আমরা সাপের খেল দেখাই সুখে দুঃখে সাথী আমার নাগিনী সুখিনী বিনা দোষে কারো সাথে করে না বেইমানি টিকবাজি খাই কোমর দোলায় আরো বাজায় তালি ঘুমটা পরে বউ সাজে লাগে যেন ঘরওয়ালি এমন মজার খেলা বন্ধু কোথাও আর পাবে না শহর বন্দর ঘুরে আমরা সাপের খেল দেখাই বখিলারে কাছে পেলে বিষের পানা তোলে দিল দরিয়ার প্রেমে আবার মালা হয়ে গলায় তোলে মনের পশু সালাম জানাই দেখো কেমন করে খেল তামাশার বিনিময়ে দিয়ে যাও কিছু তারে জেনে শুনে মনের খোরাক নিতে ভুল করো না শহর বন্দর ঘুরে আমরা সাপের খেল দেখাই শহর বন্দর ঘুরে আমরা সাপের খেল দেখাই নাচে নাগিন বাজে রে বিন দেখো রে সবাই আরে নাচো রে সবাই बंदर नाचे ओ बाबू रे नाचे बंदरवाला बंदर नाचे ओ बाबू रे नाचे बंदरवाला पैसा ছাড়ো খেলা দেখো এসো রে দিলওয়ালা আরে এসো রে দিলওয়ালা আরে শহর বন্দর ঘুরে আমরা সাপের খেল দেখাই बंदर नाचे ओ बाबू रे नाचे बंदरवाला ওগুলো আমার একটা তো হাত লাগাবে না এগুলো আমার তার মানে আমি বিন বাজিয়েছি সীমা নেচে গিয়ে সাপের খেলা দেখিয়েছে আমি আর এই গাপ্পা দাঁড়িয়ে তোমাদের তামাশা দেখেছি না আমি তোমাকে বলছি এখান থেকে চলে যাও নইলে নইলে এইটা আবার কোন বাল তার ইজ্জতের সওয়াল দাঁড়াও এগুলোতে তোমার কোনো অধিকার নেই আর তোমারও নেই এখানে সাপ আর বানরের খেলা হয়েছে তাই এর অর্ধেক পাবে বানর আর অর্ধেক পাবে সাপ দাঁড়াও আমি ভাগ করে দিচ্ছি নাও ধরো চলো অর্ধেক বানর অর্ধেক সাপ মিলে গেছে খাপের খাপ কিরে ফিরতে তো দেরি হলো যে দেরি হলে কি হবে চাচাজান দেখো তোমার ছেলে আজ কত কামাই করে এনেছে এই নাও বাবা মা মা
মা দেখো তোমার জন্য কত কি এনেছি। আমার জন্য? হ্যাঁ, ঈদের মাত্র 2 দিন বাকি, সে খেয়াল কি আর তোমার আছে? তাই বলে এতগুলো পয়সা তো নষ্ট করবি? মা, জীবনের প্রথম কামাই দিয়ে যদি তোমার এতটুকু সেবা করতে পারি, ধরো। ধরো না, আজ তোমাকে প্রাণ ভরে সালাম করে নি। মা, দুলারি, আমি এসে পড়েছি। দুলাই, দুলু, এই কখন থেকে তোর জন্য বসে আছি। আমার জন্য কি এনেছিস? কি না এনেছি বল? 2 দিন পরে তুই হবি আমার একমাত্র স্ত্রী। এই তাই আমার মরহুম আম্মা জানের স্মৃতি এই আংটি তোর কোমল হস্তে ভালোবাসার নিদর্শন স্বরূপ পরিয়ে দিলাম। আম্মা জান, তুমি স্বর্গ থেকে দেখছো, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আম্মা জান, তুমি বলেছিলে তোমার পুত্রবধূকে আংটি নিজের হাতে পরিয়ে দিতে, আমি তা পালন করে। আজ তোকেও তোর আম্মা জানের কাছে পাঠিয়ে দেবো। জুয়েলারি, এই আংটি আমার না, এটা মতির মায়ের আংটি। এই কথা বলছিস না কেন? কথা তো আমি ভুলে গেছি। আম্মা জান, তুমি স্বর্গ থেকে বলে দাও, এখন আমি কি করব? এই পালাবো, আম্মা জান। এই চল ঘড়ি ওকে। রাস্তা কোথায়? আমি যাই, আমি ওই তো তোমার বাবা। কি বাবা, আজ ঈদের দিন তোমার চোখে পানি? বলো বাবা। বাবা, তোমার কিসের দুঃখ? তুই আমার সাথে আছিস, এই তো আমার আনন্দ। তাই এই আনন্দে চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে যায়। আজ তোমাকে আমার একটা প্রশ্নের জবাব দিতেই হবে। আমি প্রায় তোমাকে একা বসে কাঁদতে দেখি, আজ আজ খুশির দিনে তোমার চোখে পানি? বলো, বলো মা, তোমার মনে এমন কি দুঃখ? দুঃখ? তুই বেঁচে থাকতে আমার আবার কিসের দুঃখ? তাহলে তোমার চোখে পানি কেন মা? ও কিছু না বাবা। বাবা, তুমি খোদার পেয়ারা বান্দা, তোমার কাছে আমার একমাত্র আরজ। তুমি খোদার কাছে বলে আমার বাবার মনের দুঃখ দূর করে দাও, শুধু এইটুকু চাওয়ার জন্য এই ঈদের দিনে। আমিন। বাবা, আজ ঈদের দিনে আমার মায়ের চোখের পানি দেখে আমি তোমার কাছে ছুটে এসেছি। যদি আমার মায়ের মনে কোনো দুঃখ থেকে থাকে, তাহলে খোদার কাছে আমার হয়ে ফরিয়াদ পৌঁছে দাও, যেন আমার দুঃখিনী মায়ের মনে সব দুঃখ দূর করে সুখ শান্তি এনে দেন। আমিন।
কাপ্পা, কাপ্পা, আমার জন্য তোকে একটা কাজ করতে হবে। যা, শাহজাদির দোপাট্টা নিয়ে আয়। যা যা। আমার দোপাট্টা। শাহজাদির প্রথম দর্শনে হাতে এসেছে তার দোপাট্টা, আর ফিরে দেবো আজ রাতে দ্বিতীয় দর্শনে। সুবহানাল্লাহ, শাহজাদির খোঁজে এসে আরেক শাহজাদির সন্ধান পেয়ে গেলাম। কে আছো? বাঁচাও! ছেড়ে দে আমাকে! আমার গ্রামের মেয়েদের দিকে যে একবার চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলি। বাবা, সর্বনাশ হয়ে গেছে। রাজ সিপাহীরা তারেকের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। শিগগির চলো। কোথায় কোথায় সেই শয়তানের দল? এসো, এসো আমার সঙ্গে। নিয়ে চলো। রাজ সিপাহীকে হত্যার শাস্তি কত কঠিন হতে পারে আমি তাকে বুঝিয়ে নেব।
তারেক কোথায়? নিশ্চয়ই ওরা তারেককে ধরে দিয়ে গেছে। কাল তোকে দরবারে হাজির করব, তারপর বুঝবি রাজ সিপাহীকে হত্যার পরিণাম কত কঠিন হতে পারে। মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর আর কি থাকতে পারে জালিম বাদশার বেয়াকুব সন্তান? খামোশ কুত্তা! সিপাহ সালার, মৃত্যুর আগে কুকুর এমনি ভাবে পাগল হয়ে ওঠে। চলে এসো। তারেককে ধরে নিয়ে গেছে, তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবে? তোমাদের কি কিছুই করার নেই? সামান্য লোক নিয়ে আমরা কি বা করতে পারি মা? সীমা, সর্দার ঠিকই বলেছে। তাহলে তোমরা সবাই হাত পা গুটিয়ে বসে থাকো। কাল আমি বাবার কাছে ফরিয়াদ দিয়ে যাব, চিৎকার করে বলবো তারেক নির্দোষ। না সীমা, তোর ফরিয়াদ ওই জাতা কোনোদিন শুনে না। ওকে আমি ভালো করে চিনি। তাই বলে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে তারেক ওই জালিম বাদশার কারাগারে বন্দী হয়ে থাকবে? বেশ, আজ সন্ধ্যার মধ্যে তারেক যদি ফিরে না আসে, ওই জালিম বাসার কারাগার ভেঙে ওকে আমি মুক্ত করবই। ইনশাআল্লাহ। যা, কে শাহজাদি মোহনে কোথায় আছে? যা। শাহজাদি কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি, তুই থাক। নিয়ে যাওয়া চোরকে, সে আমার পক্ষে চুরি করতে এসেছিল। না শাহজাদি, আমি চোর নই, আমি এক বানরওয়ালা। খামোশ! সিপাহী, নিয়ে চলো, নিয়ে চলো। আমার দুপাট্টা, এটা তো এই বানরটা নিয়ে গিয়েছিল। আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন?
এসেছিলাম শাহজাদাকে দিলনাথ জানা দিতে, কিন্তু নিশ্চয়ই বানরটা আজকের এই বানরওয়ালা। আমার মনে হয় এই দোপাট্টা আমার ভেবে আমাকে ফেরত দিতে এসেছে। ওদিকে চলো। আমার মায়ের ছবি, আমার বাবার ছবি। চলো। আমাকে বাধ্য করো না। পৃথিবীতে এমন কোন শক্তি নেই আমাকে বাঁদিকে নিতে পারে, ডান দিকে। এত রাত হয়ে গেল, অথচ হাসান এখনো ফিরে এলো না। কোনো বিপদে পড়েনি তো? মা, মা, কি সব পরে বলবো মা। রাজশিপাই আমাদের পিছু নিয়েছিল। রাজ সিপাহী? হ্যাঁ। তোরা ভেতরে যা। দেখি। চলি মা, আপনার সেবা যত্ন আমার চিরদিন মনে থাকবে। চলি। কিন্তু বাবা, বাইরে গেলে যদি আবার তোমার কোনো বিপদ হয়? না মা, আমাকে যেতেই হবে। আমার বাবা আমার অপেক্ষার পেরেশান হয়ে আছে। চলি বন্ধু। আয় বাবা। কি হলো? মা, আজ আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন? হ্যাঁ মা। বল। তোমার আমার সত্যিকার পরিচয় কি? তুই আমার সন্তান,
আমি তোর এক গরিব মা। যদি তাই হয় তাহলে তোমার ছবি ওই মহলে দেখলাম কেন? বলো বলো মা, উত্তর দাও। চুপ করে থেকো না বাবা, আজ তোমাকে বলতেই হবে তোমার সত্যিকারের পরিচয় কি। আমি তোর বাবা, একজন সাধারণ মানুষ। তুমি যদি সত্যি একজন সাধারণ মানুষ হয়ে থাকো তাহলে তোমার ছবি মহলে দেখে এলাম কেন? বলো বলো বাবা। মা, আজ তোমাকে সব বলতেই হবে। কে তুমি, কি আমার আসল পরিচয়? দোহাই লাগে মা, বলো, চুপ করে থেকো না। তাহলে শোন। বাবা, এই কথা তুমি আমাকে এতদিন বলনি কেন? বলার সময় হয়নি, তাই বলিনি। বাবা, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি আর আমার শরীরে যদি তোমার এক বিন্দু রক্ত থেকে থাকে তাহলে তোমাকে ছুঁয়ে আজ আমি কসম খাচ্ছি আমি ওই জালিম শাহীর সালতানাত রক্তে ভাসিয়ে দেব। মা, আজ আমি বুঝতে পেরেছি এতদিন তুমি চুপি চুপি কেন কাঁদতে, কিন্তু আর নয়। তোমার সন্তান বেঁচে থাকতে আর এক ফুটো অশ্রু তোমার চোখ থেকে ঝরতে দেব না মা। আমি যদি তোমার দুধ পান করে থাকি তাহলে দুধের কসম খেয়ে বলছি ওই সালেম সাহেবের একে একে খতম করে প্রতিশোধ নেবই। আমার বাবার ভাই যদি বেঁচে থাকে তাহলে ওদেরকে আমি তোমার কাছে ফিরে আনবই। এ আমার প্রতিজ্ঞা মা, এ আমার প্রতিজ্ঞা। তাই হবে আব্বা হুজুর। আব্বা হুজুর, জালিম বাদশাহ, তোর দিন ফুরিয়ে এসেছে। এবার আমাদের প্রতিশোধ নেবার পালা। তাই প্রতিশোধের প্রথম নজরানা দিয়ে গেলাম। মৃত্যুর জন্য তৈরি হয়ে থাক। হাসান বিন সামান। কি? জামালের সন্তান বেঁচে আছে? ওই সাহেব, আলাম তো না। বিদ্রোহী জামালের সন্তানেরা এখনো বেঁচে আছে। ওরা আমাকে প্রতিশোধের নজরানা দিয়ে গেছে। ওদের এত বড় দুঃসাহস, আমার রাজ্যে বাস করে আমাকেই হুমকি। যান, রাজ্যে এলান করে দিন, বিদ্রোহী জামালের সন্তানদের যে জীবিত অথবা মৃত ধরে আনতে পারবে সে যা চাইবে তাকে তাই দিয়ে পুরস্কৃত করা হবে। যান, এলান করে দিন। আব্বা হুজুর, এতে কোনো লাভ হবে না। মানে? আমার মনে হয় জামালের দুই সন্তান একত্রে নেই, ওরা একজন আরেকজনকে চেনে না।
তুমি কি করে বুঝলে? এই দুই চিঠি লেখা অনুযায়ী প্রমাণ হচ্ছে যে ওরা দুই ভাই দুই জায়গায় থেকে ভিন্নভাবে বড় হয়েছে। যদি একত্রে থাকতো তাহলে ভিন্নভাবে মহলে চিঠি আসতো না, বরং এক চিঠিতে প্রতিশোধের কথা লিখে জানাতো। সিপাহসালার আলাম তো না। যাও রাজ্যে এলান করে দাও, বিদ্রোহী যুবরাজ জামালের সন্তান ধরা পড়েছে, আগামীকাল তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। জুবের, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এক ভাইয়ের মৃত্যু সংবাদ আরেক ভাই দিতে পারবে না। দুই ভাই একে অপরকে রক্ষা করবার জন্য মহলে ছুটে আসবে, আর মহলে পা রাখা মানেই শাহী এলান, শাহী এলান, যুবরাজ জামালের বিদ্রোহী সন্তান ধরা পড়েছে। আগামীকাল প্রত্যুষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। না না, আমি বেঁচে থাকতে তা কিছুতে হতে দেব না। আমার সন্তান তারা বেঁচে আছে, তার ফাঁসি হবে। হ্যাঁ মা, মা তুমি কিচ্ছু ভেবো না, তোমার আর এক সন্তান এখনো বেঁচে আছে। আমার ভাই বেঁচে আছে আর ওরা তাকে ফাঁসি দেবে? হ্যাঁ তারেক, ওরা তাই এলান করেছে। না, এক ভাই বেঁচে থাকতে আরেক ভাইয়ের মৃত্যু কিছুতেই হতে পারে না, কিছুতেই না। সর্দার, হাসানকে বাঁচাতে গিয়ে তারেক যদি ফিরে না আসে? আপনি কিছু ভাববেন না, আমরা সবাই তৈরি হয়ে থাকবো। তুমি? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আমি আমার ভাইকে খুঁজতে এসেছি। ভাই? কে তোমার ভাই? যুবরাজ জামালের সন্তান হাসান। হাসান? তুমি আমার ভাই? আমি তোমার ভাই হাসান। ভাইয়া, ভাইয়া, ভাই, ভাইয়া। শাবাশ, সিপাহসালার, এক ভাই এসেছে আর এক ভাইকে উদ্ধার করতে। কিন্তু আমার হাত থেকে ওরা কেউ বাঁচতে পারবে না। সিপাহী, তারেক ভাইকে মুক্ত করতে গিয়ে হাসান ভাই মহলে ধরেছে। মা বেঁচে থাকতে তার চোখের সম্মুখে সন্তানের মৃত্যু হতে পারে না।
সরতাজ, সরতাজ তুমি? হ্যাঁ, ওগো, তোমার সন্তান হাসান তারেকের সন্ধান পেয়ে ওকে বাঁচাতে গিয়ে মহলে ধরা পড়েছে। কিন্তু তারেক তো আমার কাছে ছিল, সেও সংবাদ পেয়ে ভাইকে বাঁচাতে গিয়ে মহলে ধরা পড়েছে। যুবরাজ জামালের 2 সন্তান ধরা পড়েছে? হ্যাঁ শাহজাদি, বাচ্চা হুজুর এলান করেছেন। হাসান আমার ছোটবেলার খেলার সাথী, যার সাথে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি। না, বানুরওয়ালা, তোমার কাছে একটা কথা আমি জানতে এসেছি। বলো। তুমি কি যুবরাজ জামালের সন্তান? হ্যাঁ শারিন, তুমি তুমি আমাকে চিনতে পেরেও এতদিন ধরা দিলে না কেন? ধরা দেবার আগে আমরা 2 ভাই তোমার জালিম পিতার জুলমে শিকার হয়েছি। না, তোমাকে আমি অনেক দিন পরে খুঁজে পেয়েছি। তোমাকে আমি আমার আব্বা হুজুরের জুলুমের শিকার হতে দেব না, কিছুতেই না। শাহরিন, এত রাতে তুমি এখানে কেন? আমি প্রতিশোধ নিতে এসেছি আব্বা হুজুর। প্রতিশোধ? হ্যাঁ, সেদিন সে আমাকে অপমান করেছিল। ওদের ফাঁসি হবার আগেই আমি এসেছি নিজের হাতে ওকে শাস্তি দিতে। আব্বা হুজুর, ওই শয়তানটা আমাকে অপমান করেছিল। বেশ, ওদের মৃত্যুর আগেই তোমাদের মনের স্বাদ পূরণ করে নাও। দোষে আমি হাতে লোহার শিকল পরেছি, করব না প্রতিবাদ, দাও যত অপবাদ, দিন তো বেকার নয় কারো, ও মারো যত চাবুক মারো, মারো যত আঘাত করো। ফেরি নাম যদি প্রেম, ফেরি নাম যদি প্রেম, তবে সাজা দাওয়ারো, ও মারো যত চাবুক মারো, মারো যত আঘাত করো। হ্যাঁ, আমাকে একটা কিছু করতে হবে। সমস্ত রাজ্যে এলান হয়ে গেছে কাল আমার জন্মদিন, আর প্রত্যেকের জন্মদিনে কিছু না কিছু একটা আকাঙ্ক্ষা থাকে। আমিও আমার জন্মদিনে কিছু পেতে চাই। বাসাকে বলুন, নিশ্চয়ই তিনি আপনার ইচ্ছা পূরণ করবেন। না, আমি যা চাই তা বহুজুর কোনোদিন কিছুতে হতে দেবেন না। একমাত্র তোমরাই আমার আকাঙ্ক্ষা পূরণ করতে পারো। তাহলে বলুন, কি আপনার আকাঙ্ক্ষা? এই সালতানাত আর সিংহাসন। এ কি বলছেন আপনি? আমি যা বলছি তার জবাব চাই। বলো, উত্তর দাও। বেশ, আমরা সবাই আপনার সাথে আছি, কিন্তু শাহজাদা, এই মহলে আপনার 2জন দুশ্মন বেঁচে আছে। তারা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। দুশ্মন? হ্যাঁ, ওই হাসান তারেক। হাসান তারেক? আজ রাতেই আমি ওদের মৃত্যুকূপে নিক্ষেপ করব।
কাল সকাল থেকে আমার নতুন জীবন শুরু হবে। আব্বা হুজুর, আজ আমার জন্মদিন, তাই আমার কিছু চাওয়ার আছে, কিন্তু এই বেয়াদবির অর্থ কি চাস তুই? আমি যা চাই আমার খঞ্জর সেখানে পৌঁছে যেতে। আব্বা হুজুর, আমি জীবিত থাকতে এই সিংহাসনের কথা তুই ভাবিস কি করে? আমার মৃত্যুর পর এই সিংহাসন হবে তোর। না আব্বা হুজুর, এই নিয়ম একদিন আপনি ভঙ্গ করেছিলেন। আপনি আপনার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছেন। অবশ্য আমি চাই না আপনার রক্তে আমার হাত রাঙিয়ে এই সিংহাসন দখল করি। শয়তান, দেবসরাজ, গ্রেফতার কর আমার নালায়েক সন্তানকে। মুখরাম নালায়েক। আব্বা হুজুর, ভুলে যাবেন না আমার শরীর আপনার রক্ত। এখনো সময় আছে। আপনি যদি আমার কথা শোনেন তাহলে আপনাকে আমি কিছুই করব না। ওই কুর্সির উপযুক্ত করে আপনাকে রাখবো। শয়তান, এত বড় স্পর্ধা! তাহলে হুজুর আজমের কুর্সি আব্বা হুজুরের পছন্দ হয়নি? সিপাহী, নিয়ে যাও তাকে। আমি বেঁচে থাকতে তোর ওই জঘন্য আশা কোনো দিন পূরণ হবে না। বল, হাসান তারেককে কোথায় লুকিয়ে রেখেছিস? সিপাহী, গ্রেফতার করো। কি? ওকে ধরতে পারোনি? না,
ওকে আমার সামনে হাজির করো। যাও যাও। এতদিন আমি তোকে দুধ কলা দিয়ে পুষেছি, আজ তোকে আমার একটা উপকার করতেই হবে। আমার তারেক আর তার ভাই আজ বিপদে পড়েছে, যে করেই হোক ওদের মুক্ত করে আনতেই হবে। বল, তুই আমাকে সাহায্য করবি না? আরে গপ্পা, তুই কি ব্যাপার? হাসানের দুঃসংবাদ না তো? তুই আমাকে এখানে নিয়ে এলি কেন? আমি তো বলেছিলাম আমার তারেক আর তার ভাই হাসানকে বিপদ মুক্ত করতে, আমাকে সাহায্য করার জন্য। হাসান, তারেক, তুমি ওদেরকে চেনো? হ্যাঁ, চিনি। কিন্তু কিন্তু আমার সাপ আমাকে এখানে নিয়ে এসেছে। আমারও তো একই প্রশ্ন। হাসানের বানরটা আমাকে এখানে নিয়ে এলো, হাসানের বানর, আর আমার সাপ যখন আমাদের এখানে নিয়ে এসেছে, তাহলে এই মৃত্যুকূপের সঙ্গে হাসান তারেকের নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। একটু দেখে যাও, হাসান তারেক এই কূপের ভেতর অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন কি হবে? তুমি এখানে অপেক্ষা করো।
যদি মরে যায় কি হবে তখন জ্বলে পুড়ে নাগিনী কাটাবে জীবন আজ আমি অসহায় আধারে ভুবন ভেঙে গেল ছিল যত সুখের স্বপন মায়াবিনী গরবিনী বেঁধেছি বুক তোর আশায় নাগ নাগিনী তোরা আয় ছুটে আয় প্রেম বিনা আজ বেঁচে থাকা যে দায় চাই না মালিক আমি চাই না রতন শুধু একবার এসে দে দর্শন দিন বাজে সুরে সুরে ডাকি সারাক্ষণ ভালোবাসা কেঁদে মরে তোদেরই কারণ দের ধরা পথহারা প্রেমের সূর্য ডুবে যায় নাগ নাগিনী তোরা আয় ছুটে আয় প্রেম বিনা আজ বেঁচে থাকা যে দায় ওরে কাল নাগিনী দরদিনী দেখা দে আমায় নাগ নাগিনী তোরা আয় ছুটে আয় প্রেম বিনা আজ বেঁচে থাকা যে দায় হাসান তারিক শেরিন তোমরা তোমরা এখানে এলে কি করে? তারা কি বলো এই মৃত্যু কুকুর তোমাদের কে নিক্ষেপ করেছে তোমার ভাই জুবের। সে আমার ভাই হলেও আমি তাকে কিছুতেই ক্ষমা করব না সে আব্বা হুজুরকে বন্দি করে সিংহাসন দখল করে নিয়েছে সীমা, বাবা কেমন আছে? তোমার বাবা তোমার জন্য খুবই চিন্তিত তারিক তোমার মাকে তোমার বাবা খুঁজে পেয়েছে বাবা মাকে খুঁজে পেয়েছে? তুমি কিচ্ছু ভেবো না জুলেখা, আমি আজই আমার ভাই জাফরকে বলবো আমার সন্তানদের ফিরিয়ে দাও। আমি কিংবা আমার সন্তানরা কোনোদিন তোমার কাছে সিংহাসনের দাবি নিয়ে আসবো না। হ্যাঁ চলো, প্রয়োজন হলে আমার হাসান তারেকের জন্য আমিও তোমার ভাইয়ের কাছে মিনতি করব। হ্যালো অম্পনা, দুজন ফরিয়াদি এসেছে। হাজির করো। কি চাও তোমরা? বাদশা কোথায়? আমি বাদশা, বলো কি চাও? আমার সন্তানদের ফিরিয়ে নিতে চাই।
কারা তোমাদের সন্তান? হাসান তারেক। হাসান তারিক, মানে আপনি আমার চাচা যান? শুকুর আলহামদুলিল্লাহ। ভাই নিয়ে যাও ওদের। আব্বা হুজুরের সাথে আমার শ্রদ্ধেয় চাচা জানকে বন্দি করে রাখো। যাও। বন্ধ করো। কে? জাফর? জাফর, আল্লাহ তাআলা তোকে এই জন্যই বাঁচিয়ে রেখেছেন, আমার হাতে মরার জন্য। তারেক, তুমি ফিরে এসেছো? কিন্তু তোমার মা বাবা তোমাকে খোঁজার জন্য মহলে গেছে। মহলে গেছে? হ্যাঁ। সর্দার, সর্বনাশ হয়ে গেছে সর্দার। এই মাত্র এলান শুনে এলাম, তারেক ভাইয়ের মা বাবা মহলে গিয়ে বন্দী হয়েছে। না! ধরেছি। জালিম, আমাদের মা বাবাকে যদি কালকের মধ্যে হারে এনে আমাদের হাতে ফিরিয়ে না দিস, তাহলে তোর এই সালতানাত জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। হাসান তারেক। তাজ্জব ব্যাপার, সত্যি তোরা গায়ে। এখন কি হবে আলামপুনা? হাসান তারেকের মা বাবাকে ওদের কাছে ফিরিয়ে দিতে হবে। বাবা, মা, Oh!
আমাদের বীর বাহাদুররা ফিরে এসেছে। হ্যাঁ, সাবাস। কোথায় কোথায় আমার বীর বাহাদুরেরা? হ্যাঁ। দেখি। আমাদের ধরার জন্য কৌশলে লোক পাঠিয়েছিল, পারলে সিংহাসন আগলে রাখিস। হাসান তারেক। হাসান তারেক, এবার তোদের দুজনের মৃত্যুই হবে আমার জীবনের একমাত্র খায়েশ। সিপাহ সালার, রুস্তম, শাকির, তারা, সাথীরা, হলের সমস্ত দরজা বন্ধ করে দাও, যেন একটি প্রাণীও প্রবেশ করতে না পারে। কালকের মধ্যে যদি হাসান তারিখ এসে আত্মসমর্পণ না করে, তাহলে ওদের পিতা মাতাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হবে। হাসান, এসো ওই জালিমকে বুঝিয়ে দেই, ওদের মতো শয়তানের জন্য আমরা দুই ভাই হাসান তারিকই যথেষ্ট। শোনো, আজ আমরা এত বড় অন্যায় দেখে চুপ করে থাকতে পারবো না। কাল হয় ওদের হাতে আমরা মরবো, নয়তো আমাদের হাতে ওরা মরবে।
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সিপাহী যাও! আব্বা হুজুর, দুশ্মনরা মহা আক্রমণ করেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। পিতাকে বন্দি করে সিংহাসন দখল করেছিস, এখন তোকে ওদের মোকাবেলা করতে হবে। সে ভুলের জন্য আমাকে মাফ করে দিন আব্বা হুজুর। তবু এই বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করুন আব্বা হুজুর। শীঘ্রই চলুন চলুন। চলো আমার সাথে। জাফর, আজ তোর অত্যাচারের দিন শেষ হয়ে গেছে জালিম। মৃত্যুর হাত থেকে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না।
আজ তোদের এক একটা বিষাক্ত দংশনে ওই জালিমদের মেরে খতম করে দে যা Ah!